আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম EzBz লাইভ কিচেন থেকে। আজকে আপনাদেরকে করে দেখাবো মোরগ খোবানি। এটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এছাড়া আমি 3 রকমের বাদাম নিয়েছি, কিশমিশ, আলু বোখারা, কাঁচামরিচ আর মেইন যা মানে এমনি মুরগি রান্না করতে আমরা যা কিছু লাগে সেগুলি তো লাগবেই। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, হলুদ, মরিচ, জিরা, তেল, লবণ। তো মেইন ইনগ্রিডিয়েন্টস, মেইন রান্নায় আমি চলে যাচ্ছি। আমার কাছে মনে হয় পেঁয়াজ ভাজার সময় একটু যদি লবণ দিয়ে দিই তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়, আমার ধারণা, আমি জানি না ঠিক। পেঁয়াজটা মোটামুটি একটা কালার চলে আসছে। এখন আমি এতে আলু বোখারা এবং কিশমিশগুলো দিয়ে দিব। এরপর এতে টমেটোটা দিয়ে দিব। আপনি চাইলে টমেটো পিউরি দিয়েও দিতে পারেন বা টমেটো সসও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। টমেটোটা একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে, নরম হয়ে যাবে, তখন আমি হলুদ, মরিচ, লবণ, যেটা নর্মালি সাধারণ দেয়, লবণ তো দিয়ে দিয়েছি। টেস্ট করে দেখবো যে যদি লাগে তাহলে আবার লবণ দিবে, আর না হয়তো পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, হলুদ, মরিচ গুঁড়া সেসব দিব। টমেটোটা প্রায় নরম হয়ে আসছে। এখন আমি এতে আস্তে আস্তে সমস্ত উপকরণ দিয়ে দেব। আদা রসুন পেস্ট, পেঁয়াজ বাটা বেশি করে দিই, সুন্দর একটা স্মেল আসছে।
এরপর আমি চিকেনটা দিয়ে দিব। চিকেনটা যখন মশলার সাথে ভালো করে মিশে যাবে, কষানো হয়ে যাবে, তখন আমি এটাতে বাদাম বাটা আর অল্প একটু গরম পানি দিয়ে দেবো। আমি ঢেকে দিচ্ছি একদম অল্প আছে। মুরগিটা মোটামুটি একটু কষানো হয়েছে। আমি এটাতে বাদাম বাটাটা সাথে, যেহেতু দেশি মুরগিতে না এটা মুরগ, একটু বেশি গরম পানি দিতে হবে, না সেদ্ধ হবে না মুরগিটা। আমি অল্প মিডিয়াম থেকে একটু কম আছে চুলাটা বসিয়ে রাখবো। মুরগিটা আস্তে আস্তে হয়ে যাবে। চিকেনটা অলমোস্ট হয়ে গেছে। পেঁয়াজটা দিয়ে দিব। ঘিতে অল্প একটু পেঁয়াজ ভেজে রাখছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে এটাকে নামিয়ে দেব। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মোরগ খুবানি। এরপরে আমি একটা সার্ভিং ডিশে এটাকে ঢেলে নিব। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আপনাদের জন্য আমার মোরগ খুবানি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, বাসায় ট্রাই করবেন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।